এইচএসসি 27 ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, আমাদের অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচে আমরা অলরেডি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3 শেষ করে ফেলেছি। আর আজকে থেকে শুরু হচ্ছে অধ্যায় 4, দ্যাট মিনস হচ্ছে রেওয়ামিল। আমি 100% একদম বিশ্বাস থেকে বলতে পারবো, এই অনলাইন ব্যাচে এতদিন যারা অধ্যায় 1, 2, 3 ক্লাস করেছে তাদের মধ্যে যারা বাসায় প্রপারলি প্র্যাকটিস করেছে তারা 100% পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। এবং তোমরাও যদি এখনও ভর্তি হও এবং এখন থেকে পড়াটা প্রপারলি কন্টিনিউ করো, তোমরাও তোমাদের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে। জাস্ট তোমাকে আজকে স্লাইডটা একটু দেখাই, তাহলেই বুঝতে পারবো যে আমরা আসলে কীভাবে পড়াই। ফার্স্টে রেওয়ামিল জিনিসটা কি, কোত্থেকে আসতেছে, এইটার ডিটেলস বলা আছে। এরপর রেওয়ামিলের ছকটা দেখতে কীরকম এটা বলা আছে। এরপর রেওয়ামিলের মধ্যে কোন কোন জিনিস আসে, কোন দিকে বসে, এগুলো বলা আছে। তারপর রেওয়ামিলে কোন কোন জিনিস বসবে না যদি একটু সামনে আগাই, বিবেচ্য বিষয়, ইম্পর্টেন্ট নোটসগুলো বলা আছে। মানে এখানে দেনাদারের অনেকগুলো নাম আছে, বিক্রয় খতিয়ানের যে, প্রাপ্য, বুক ডেপস, পুস্তক ঋণ, এগুলোকে দেনাদার যে বলা হয়। আবার আমাদেরকে ক্রয় খতিয়ানের যে বলা হয়, এই জিনিসগুলো এখানে বলা আছে। এরপর রেওয়ামিলে কোন কোন জিনিসগুলো আসে না। এরপরে যদি আমরা আসাই যে, যেহেতু আজকে রেওয়ামিলের ফার্স্ট ক্লাস, সো রেওয়ামিলে একদম ইজি একটা লেনদেন দিয়ে স্টার্ট করা হয়েছে। এরপর জাস্ট বড় বড় রেওয়ামিল লিস্টগুলো নিয়ে আসা হয়েছে, যেখানে আমরা জিজ্ঞাসা করবো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট দিকে আসে। এভাবে করে আমরা একদম জিরো থেকে রেওয়ামিলটা আজকে স্টার্ট করব। এবং এমসিকিউগুলো কিন্তু অনেক অনেক জোস, পরীক্ষায় আসার মতো। প্রত্যেকটা বোর্ড এমসিকিউ, আমরা ক্লাসে কিন্তু এমনি এমনি এমসিকিউ করে না, বোর্ডে আসছে এরকম এমসিকিউগুলো ক্লাসে সলভ করে। সো বুঝতেই পারছো আমরা আসলে কীরকম করে পড়াই। সো তুমিও যদি আজকে আসো তাও তোমাকে ধন্যবাদ, যদি নাও আসো তুমি যে ভিডিওটা দেখেছো এর জন্য তোমাকে ধন্যবাদ। দেখা হবে ক্লাসে।